4 দিন আমরা ঘুরে দেখেছি ঝালদা সার্কিট এবং অযোধ্যা সার্কিটের বেশ কিছু জায়গা, আর সেই সংক্রান্ত সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আজ পঞ্চম দিন আমরা অযোধ্যা সার্কিটের কয়েকটি জায়গা দেখার পর গড় সার্কিট হয়ে আসানসোল দিয়ে ফিরে যাব আমাদের বাড়ি বর্ধমান। তো চতুর্থ দিন খুব সকালে আমরা বেরিয়ে পড়েছি হোমস্টে থেকে। তো প্রথমেই আমরা পৌঁছে যাব সীতাকুণ্ড, যেটা অযোধ্যা পাহাড়ের অন্যতম একটা দর্শনীয় জায়গা। প্রাকৃতিকভাবে মাটির তলা থেকে জল বেরিয়ে আসছে, এক প্রকার প্রস্রবণ বলা চলে। এর পেছনে পৌরাণিক কাহিনী রয়েছে, কিন্তু আমাদের পুরো ব্যাপারটাই খুব ভালো লেগেছে এবং চারদিকের প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর। দেখুন, বুদবুদ আকারে মাটির তলা থেকে জল ক্রমশ বেরিয়ে আসছে ক্রমাগত ওপরের দিকে। তো সীতাকুণ্ড থেকে আমরা চলে গেলাম বাঁকাডহর। বাঁকাডহর হলো পুরুলিয়ার অন্যতম সেরা দর্শনীয় জায়গা। এটি একটি রাস্তা আঁকাবাঁকা হয়ে পাহাড়ের গা দিয়ে নেমেছে। ওপর থেকে এর ভিউ পয়েন্ট থেকে দেখতে খুব ভালো লাগে। অবশ্যই এই জায়গাটা আসতে হবে অযোধ্যা পাহাড় বেড়াতে এলে। আর বাঁকাডহর থেকে আমরা নেমে গেলাম সমতলের উদ্দেশ্যে এবং এরপর আমরা যাব গড় সার্কিট। গড় সার্কিটের উদ্দেশ্যে আমাদের গাড়ি রওনা দিয়েছে। পথে আমরা দেখে নেব পাঞ্চেত ড্যাম। যেহেতু এই এলাকা থেকে ঝাড়খণ্ড খুবই কাছে, তাই পথে এই ড্যামটি আমরা দেখে যাব। আমরা এখন চলে এসেছি পাঞ্চেত ড্যাম। দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত এই সুবিশাল জলাধার। এখানে জেলেরা মাছ ধরছে এবং জলাধারটি যথেষ্ট বড়, খুব সুন্দর। পাঞ্চেত ড্যাম থেকে আমরা চলে এসেছি এখন গড় পঞ্চকোট। গড় রাজাদের বাসস্থান ছিল একসময় এই পাহাড়ের কোলে, যার ধ্বংসাবশেষ বা কিছু ভগ্নাংশ ও বেশ কিছু মন্দির, যেগুলি অনেকগুলি অক্ষত আছে, আবার বেশিরভাগই ভেঙে গেছে, এই বিরাট এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই স্থাপত্য। এটা গড় সার্কিটের অন্তর্গত একটা দর্শনীয় জায়গা। আর এই যে বোর্ডটি, এই বোর্ডটি আপনারা জুম করে দেখে নেবেন, আর এই বোর্ডটি পড়লে ভালো করে বুঝে নিতে পারবেন যে এখানে কি কি দেখার জায়গা আছে। তাই এই গাইডলাইনটি অবশ্যই ফলো করে তারপর গড় পঞ্চকোটের বিভিন্ন জায়গা ঘুরতে সুবিধা হবে। গড় পঞ্চকোট দেখার পর আমরা চলে গেলাম জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ে এর নিচে যে সুবিশাল ফাঁকা জায়গা রয়েছে, সেই জায়গাতে আমাদের যে হীরক রাজার দেশে সিনেমা আমরা দেখেছি ছোটোবেলায়, তার শুটিং হয়েছিল। এটা হলো জয়চণ্ডী পাহাড়। আর পাহাড়ের ওপর যে মন্দির রয়েছে, সেই মন্দিরের গেট এটি। আর এই সিঁড়ি দিয়েই কিন্তু ওই চণ্ডী মাতার মন্দিরে যাওয়া যাবে, চাইলে ট্রেকিং করে যাওয়া যেতে পারে। দেখুন, আর এর চারদিকের যে প্রাকৃতিক পরিবেশ, সেটা কিন্তু খুব সুন্দর, মনোরম। জয়চণ্ডী পাহাড় দেখার পর সেখান থেকে আমরা চলে আসি আদ্রা স্টেশন। আদ্রা থেকে আসানসোল হয়ে আমরা ফিরে আসি বর্ধমান। আমাদের এই ছোট্ট ট্যুর বা ভ্রমণ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুরো 5 দিনের ভিডিও আলাদা আলাদা আকারে আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।